প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে আজকে পড়ব ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, মনে করো এখানে কিছু বস্তু রয়েছে। এখন যদি বলা হয় এখানে কয়টি বস্তু রয়েছে গণনা করো, তাহলে তোমরা কিভাবে গণনা করবে? তোমরা গণনা করবে 1 2 3 4 5 6 এভাবে গণনা করবে। গণনা করার জন্য আমরা কি কি সংখ্যা ব্যবহার করেছি? আমরা ব্যবহার করেছি 1 2 3 4 5 6। গণনা করার জন্য আমরা যে সকল সংখ্যা ব্যবহার করেছি এগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমরা কি কি সংখ্যা ব্যবহার করতে পারি? গণনা করার জন্য আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি সেগুলি হচ্ছে 1 2 3 4 5 6 7 এভাবে অনন্ত সংখ্যা, অসীম সংখ্যা পর্যন্ত আমরা গণনা করতে পারি। গণনা করার জন্য আমরা যে সকল সংখ্যা ব্যবহার করে থাকি এগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইগুলি। তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞায় আমরা বলতে পারি, গণনা করার জন্য আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি তাদেরকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে আমরা লিখে নিচ্ছি। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দিতে গিয়ে আমরা লিখতে পারি, গণনা করার জন্য আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যাকে n প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি। আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল N প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব মৌলিক সংখ্যা কি। আমরা লক্ষ্য করি স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 ইত্যাদি। এই স্বাভাবিক সংখ্যাগুলো থেকে আমরা লক্ষ্য করি 2 কে লেখা যায় 2 equal to 1 into 2, 3 কে লেখা যায় 1 into 3, 4 কে লেখা যায় 1 into 2 into 2, 5 কে লেখা যায় 1 into 5, 6 কে লেখা যায় 1 into 2 into 3। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি এখানে 2 equal to 1 into 2, অর্থাৎ এই 2 কে এই 2 দ্বারা ভাগ করলে মিলে, অর্থাৎ 2 2 দ্বারা বিভাজ্য। এখানে 3 3 দ্বারা বিভাজ্য। এখানে 4 4 ছাড়া
অন্য কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 4কে 2 দ্বারা ভাগ করলে মিলে। এখানে 5 = 1 × 5, এখানে 5 দ্বারা বিভাজ্য। 6 ছাড়া অন্য কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 2 সংখ্যাটি 2 ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয়। 3 সংখ্যাটি 3 ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয়। এখানে 4 সংখ্যাটি 4 ছাড়া অন্য কোনো সংখ্যা 2 এবং 2 দ্বারা বিভাজ্য। 5 সংখ্যাটি 5 ছাড়া আর কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয়। 6 সংখ্যাটি 6 ছাড়া অন্য কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 2 হচ্ছে মৌলিক, 2কে বলতে পারি 2 হচ্ছে মৌলিক, কারণ 2 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। এখানে 3 বলতে পারি মৌলিক, কারণ 3 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। এখানে 5 হচ্ছে মৌলিক, কারণ 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। 1 সংখ্যাটি মৌলিক ধরা যায় না, কারণ 1 হচ্ছে সবগুলি সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখে নিচ্ছি। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞায় বলতে পারি 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এখানে 2 মৌলিক সংখ্যা, কারণ 2 সংখ্যাটি 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। 3 মৌলিক সংখ্যা, কারণ 3 সংখ্যাটি 3 ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয়। 5 মৌলিক সংখ্যা, কারণ 5 সংখ্যাটি 5 ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয়। 4 মৌলিক সংখ্যা নয়, কারণ 4 সংখ্যাটি 4 ছাড়া অন্য সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 6 মৌলিক সংখ্যা নয়, কারণ 6 সংখ্যাটি 6 ছাড়া অন্য সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে যৌগিক সংখ্যা কি? এখান থেকে আমরা যৌগিক সংখ্যার সংজ্ঞা বলে দিতে পারি। এখানে 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 6 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 4 সংখ্যাটি 4 ছাড়া অন্য সংখ্যার দ্বারা বিভাজ্য। তাহলে যৌগিক সংখ্যার সংজ্ঞায় বলতে পারি 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য হয় তবে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার সংজ্ঞায় আমরা বলতে পারি 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য হয় তবে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। এখানে 4, 6 হচ্ছে যৌগিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।